ওকে, চলুন আমরা ওয়ান প্রোডাক্ট স্টোরটা ডিজাইন কমপ্লিট করেই ফেলি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের হেডারটা হচ্ছে এরকম করে আমরা সেট আপ করেছিলাম। এখন যেহেতু আমাদের এখানে মেনু অপশনগুলো কম আছে, তাহলে আমরা এটাকে যদি মিডল লিস্টের জায়গায় মিডল সেন্টার দিয়ে দেই, তাহলে হয়তো জিনিসটা আর একটু সুন্দর হয়। ওকে, এটা ছিল আমাদের প্রিভিয়াস। নাও এটা হচ্ছে এরকম সুন্দর দেখাচ্ছে। দেন আমরা যে সেকশনটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে এখানে ইমেজ স্লাইডার আছে, আমরা এই স্লাইডারটা ব্যবহার করব না। এই স্লাইডারের জায়গায় আমরা হচ্ছে ব্যবহার করব আমাদের অটোপ্লে ভিডিও। তো মনে আছে তো কিভাবে অটোপ্লে ভিডিও অ্যাড করতে হয়, যেটা হচ্ছে আমাদের কোডিং সেকশনে আপনাদেরকে কোডগুলো সব দেওয়া আছে। ওকে, দেন অটোপ্লে ভিডিও সেকশনে আসার পর আমরা হচ্ছে এই যে রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, হ্যাঁ এই অপশনটা হচ্ছে রিমুভ করে দেব। দেওয়ার পর এটা দেখতে সুন্দর দেখাচ্ছে। দেন আমরা হচ্ছে আমাদের যে ভিডিওটা ওই ভিডিও সিলেক্ট করব। ভিডিও কিভাবে ডাউনলোড দিতে হয় অর্থাৎ আপলোড করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। জাস্ট কন্টেন্ট গিয়ে ওখানে ফাইল আপলোড করলে ভিডিও আপলোড হয়ে যায়। এরপর ডান। ওকে, এরপর যে সেকশনগুলো আছে অর্থাৎ ব্লকগুলো, এই সেকশনে অনেকগুলো ব্লক আছে, আমরা হচ্ছে ওই ব্লকগুলো এখানে অ্যাড করতে পারি। তো প্রথমেই আমরা হচ্ছে একটা হেডিং দিয়ে দেই। কি ধরনের হেডিং দেওয়া যায়? ফর এক্সাম্পল আমরা হেডিং দিলাম give your screen new look. ওকে, দেন হচ্ছে যে ডেসক্রিপশন, আমরা হচ্ছে রেগুলার টেক্সটটা ইউজ করব না, এটা ছাড়াই আমরা মনে হয় এটা সুন্দর দেখাচ্ছে। ওকে, এখানে হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করি। অ্যাড ব্লকে গিয়ে আপনারা অলরেডি জানেন যে এখানে অনেকগুলো ব্লক রয়েছে, আমরা আমাদের খুশি মতো যে কোনোটা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে দুইটা বাটন সেট করতে পারি। প্রথমটা হচ্ছে ধরুন শপ নাও। দেন আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে ওটা হচ্ছে সিলেক্ট করে দেব। আচ্ছা, এরপরটা হচ্ছে ধরুন অর্ডার নাও। দেন এখানে আমরা সেম আমাদের প্রোডাক্ট, যেহেতু আমাদের ওয়ান প্রোডাক্ট স্টোর, সেহেতু আমরা একটা প্রোডাক্টই অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কালার কম্বিনেশন, আমরা কি কালার দিতে পারি। তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে আমাদের যে বাটন লেভেলটা আছে এটা হোয়াইট, যে বাটন ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে ধরুন পিঙ্ক দিয়ে দিই। ওকে, আর একটু ডিপ পিঙ্ক। ওকে, যেটা সুন্দর দেখাচ্ছে। দেন ফার্স্ট যেটা সেটার হচ্ছে সেম আমরা এভাবে দিয়ে দিলাম। এরপর প্রাইমারি লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটাকে হচ্ছে আমরা টিক মেরে দিলাম, অর্থাৎ চেক করলাম যেন এখানে ক্লিক করলে তারা হচ্ছে নতুন উইন্ডোতে চলে যেতে পারে। ঠিক সেম ভাবে দুইটা উইন্ডোই একই রকম। আর আপনারা যদি এটাকে আনচেক করতে চান তাহলে আনচেক করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, এরপর যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান, যেমন আমাদের এই অটোপ্লে ভিডিও সেকশনে অনেকগুলো রয়েছে, যেমন 18টা মোটামুটি 17 to 18 হচ্ছে ব্লকস রয়েছে। তো সেখান থেকে যেমন আপনি নিউজ লেটার ফর্ম আছে, টেক্সট কলাম আছে, এরপর হচ্ছে আপনার স্মল টেক্সট, ডিভাইডার, স্পেসার, ফ্যান্সি হেডিং, এই জিনিসগুলো আছে। আপনি আপনার মতো করে যেটা খুশি, যেমন আমি যদি ফ্যান্সি হেডিংটা এখানে ব্যবহার করি, তো দেখুন যদি আমি এখানে যাই, এখানে গিয়ে এই কালারটা যদি পিঙ্ক দিয়ে দেই, ব্যাস এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম, নিয়ে এই জায়গাতে ধরুন আমরা লিখলাম যে give your skin new look. ওকে, তাহলে দেখুন এই যে এটা কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে অন্যভাবে একটু চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল এটাকে যদি এই পাশে দেই, তাহলে দেখি তো কেমন দেখায়। আর হচ্ছে মাঝখানে যদি দেই, ওকে, ধরুন আমরা দিলাম give your skin new look। জাস্ট আপনার মতো করে আপনি এটাকে একটু কাস্টমাইজ করে নিলেন ফ্যান্সি লুক দেওয়ার জন্য। ওকে, যেমন আপনার ভালো লাগে। ওকে, ডান। তাহলে আমাদের ভিডিও সেকশন অ্যাড করা হলো উইথ বাটন। আচ্ছা, এরপর আমরা যেটা করব
সেটা হলো আমরা আরেকটা সেকশন অ্যাড করব। এই সেকশনে গিয়ে আমরা নেব হচ্ছে মাল্টি রো। ঠিক আছে, মাল্টি রো নেওয়ার পর আমরা এখান থেকে দুইটা রো নিলাম। দুইটা রো নিয়ে ধরুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, আমরা হচ্ছে ক্যাপশন দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এই যে আমাদের হোম পেজে এখানে সবকিছু দেওয়া আছে, আমরা একটু এখান থেকে এগুলোকে কাজে লাগাই। নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার হেডিং, দেন এটা হচ্ছে আমার টেক্সট। ওকে, এরপর যে বাটন লেভেলে দিলাম হচ্ছে শপ নাও। পেস্ট লিঙ্ক, আপনারা জানেন আমরা ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করছি, সো আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট লিঙ্কটা আছে ওটা হচ্ছে এখানে অ্যাড করে দেব। এরপর হচ্ছে আমাদের ইমেজ, আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে ব্যবহার করি। ওকে, এরপর আমাদের সেকেন্ড যে রোটা, সেম থিং, আমরা ক্যাপশন দেব না, জাস্ট রোতে এসে আমরা হেডিং দিলাম। এরপর হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দেব। দেন আমাদের বাটন লেভেলে আমরা সেমটাই দিতে পারি অর ডিফারেন্ট লাইক অর্ডার নাও। এরপর পেস্ট লিঙ্ক, অর্থাৎ যে লিঙ্কটা সেই লিঙ্কে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা লিঙ্ক আপ করে দেব। ওকে, এরপর আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, ধরুন আমরা এই ইমেজটা এখানে অ্যাড করে দিলাম, ফাইন। এরপর হচ্ছে একটু কালার কম্বিনেশন চেঞ্জ করি। কেমন? জাস্ট আমি হচ্ছে মাল্টিরোতে যাব। মাল্টিরোতে যাওয়ার পর আমার এখানে যে কালার স্কিমা আছে, আমি হচ্ছে কালার স্কিমাটা একটু চেক করি। ফর এক্সাম্পল আমি কালার স্কিমা দিলাম 12। ওকে, তারপর দুই জায়গাতে আমার কালার স্কিমা হচ্ছে ধরুন 12। এই যে আমার বাটনটা এরকম দেখাবে। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে অল্টারনেটিভ ফ্রম লেফট, আমি হচ্ছে এটাকে একটু অল্টারনেটিভ ফ্রম রাইট থেকে করি। রাইট থেকে করলে এরকম দেখাবে। এরপর আমার ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট যদি আমি মাঝখান দিতে চাই এরকম দেখায়, বাট আমার লেফটই ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ডেস্কটপ কন্টেন্ট পজিশন মিডলে আছে। ওকে ফাইন, মিডল যদি আমি টপে দিই এরকম দেখাবে, মিডল ইজ গুড। এরপর অনলাইন বাটনকে আমি সলিড বাটন করে দেব, তাহলে আমার বাটনগুলো আর সুন্দর দেখাবে। হেডিং সাইজ আমি হচ্ছে এটাকে স্মল করে দিলাম। ডেস্কটপ ইমেজ যেমন আছে তেমনই পারফেক্ট। ইমেজ হাইট অ্যাড আপ টু ফার্স্ট ইমেজ। ওকে, সো দুইটার ক্ষেত্রে আমার সেম থিং, অ্যাড আপ টু ফার্স্ট ইমেজ করলাম। দেন আমি যদি সেভ দিয়ে দেই, সেভ দিয়ে দেওয়ার পর আমার হচ্ছে এই সেকশনটা এরকম দেখাবে। একটু ভালো করে দেখুন, এই যে এই যে এটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। আমরা চাইলে আরো চেঞ্জ করতে পারি, সো কোনো প্রবলেম নেই। এরপর যেমন আমাদের হচ্ছে এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড যেটা আমরা ফার্স্টে সেট করেছি, যদি আমরা এখানে গিয়ে কালার কম্বিনেশন নিয়ে একটু মাথা ঘামাই বা একটু কালার কম্বিনেশন দেই, তাহলে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। টপ আমরা কোনো মার্জিনই দিলাম না। ওকে, ডান, সেভ। আচ্ছা, এরপর আসুন আমরা হচ্ছে পরবর্তী সেকশন অ্যাড করে নিই। তো আমাদের পরবর্তী সেকশন হচ্ছে প্রোডাক্ট ফিচার্ড নিলাম। মনে রাখবেন যেহেতু আমাদের ওয়ান প্রোডাক্ট স্টোর, আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব যে আমাদের প্রোডাক্টটাকে একবার হলেও আমাদের হোম পেজে শো করার জন্য। যদিও আমরা প্রত্যেকটা বাটনে আমাদের যে প্রোডাক্টটা আছে সেখানেই কাস্টমারদেরকে নিয়ে যাব, তারপরেও আমরা চেষ্টা করব কি যে একটা প্রোডাক্ট এখানে শো করার জন্য ফিচারটা, সো আমাদের প্রোডাক্টই একটা, আমরা সেই জন্য ওই প্রোডাক্টটাই শো করব। এখন এই কালার স্কিমাটা আমরা আমাদের মন মতো করে চেঞ্জ করব। ওকে, অবশ্যই সেটা আমাদের ব্র্যান্ডের সাথে আমাদের ওয়েবসাইটের যে কালার কম্বিনেশন সেটার সাথে ম্যাচ করে আমরা করব। ঠিক আছে, ধরুন কালার স্কিমা 13, আর যদি আপনার মনে হয় কালার স্কিমা 8, আপনি এভাবেও দিতে পারেন আপনার মতো করে, কোনো প্রবলেম নেই। ওকে, সো আমরা কি কি করলাম? ভিডিও সেকশন অ্যাড করলাম, এরপর হচ্ছে আমরা মাল্টি কলাম একটা মাল্টি রো অ্যাড করেছি, এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করেছি। এরপর আমরা আরেকটা সেকশনে যাই, দেখি আমরা কি অ্যাড করতে পারি। তো সেকশনে গিয়ে আমরা যদি এখানে আরেকটা ভিডিও সেকশন অ্যাড করি, যেটা হচ্ছে আপনার আহ, আমাদের ফ্রি থিমের মধ্যেই যে ভিডিও সেকশনটা দেওয়া থাকে। ওকে, আমরা হচ্ছে একটু সেটা অ্যাড করে দেখব। তাহলে এই পর্যন্ত যেটা হয়েছে, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমরা একটা ভিডিও সেকশন, তারপর হচ্ছে আমরা আমাদের এখানে মাল্টি রোল, এরপর হচ্ছে আমরা অ্যাড করেছি আমাদের এই যে প্রোডাক্টটা, দেখুন আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে এরকম।
আমরা চাইলে এখানে কালার কম্বিনেশন অনেক কিছু চেঞ্জ করতে পারি, বাট ইটস গুড। দেন হচ্ছে আমরা একটা ভিডিও সেকশন অ্যাড করছি। তো আমরা ভিডিও সেকশনে এসে কি করতে পারি, আমাদের এখানে একটা ডাউনলোড দেওয়া ভিডিও থাকবে, সেটাকে হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, আর যদি এমবেড ভিডিও ইউআরএল সেটা কাজ করে, তাহলে আমরা হচ্ছে সেই অনুযায়ী একটা ভিডিও ইউআরএলও এখানে সেট আপ করে দিতে পারি। ঠিক আছে? তো আমাদের যে এখন আমাদের এখানে একটা অলরেডি ডাউনলোড করা আছে, মানে আমাদের এখানে আপলোড করা আছে, তাই আমরা সেটা এখানে ইউজ করছি। আর যদি ধরুন আমরা এটাকে এখান থেকে এই জিনিসটা ইউজ না করি, হ্যাঁ, যদি আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এটা হয়তো বা শো করবে এই জায়গাটাতে, এই লিঙ্কটা। ঠিক আছে? তো আমরা আমাদের মতো করেই মোটামুটি সেট করার চেষ্টা করব, যে যেটা আমাদের এখানে কাজ করে। তো আপনারা দুইভাবেই ভিডিও এখানে শো করতে পারেন। ওকে, এটা এখানে এরকমই থাকলো। আমরা জাস্ট এই ভিডিও সেকশনটাতে এসে ধরুন যে কোনো একটা হেডিং দিয়ে দেই। ফর এক্সাম্পল দিলাম কি, ইন্ট্রোডিউসিং আ নিউ প্রোডাক্ট। ফর এক্সাম্পল ইন্ট্রোডিউসিং এ নিউ প্রোডাক্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে হচ্ছে আমি বোল্ড করে দিলাম। হেডিং সাইজটা আমার মিডিয়ামই থাকলো। ওকে, দেন প্লে ভিডিও অন লুপ, এই সেকশনটা অন করে দিলাম। তারপর অল্টার টেক্সট ও সামথিং লাইক যা থাকে। কালার স্কিমা কি দিব? ধরুন কালার স্কিমা দিলাম হচ্ছে আমি 15। এই যে আমার কালারটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, ডান। এরপর যেটা সেটা হলো এখানে এসে আমরা আরেকটা জিনিস একটু চেক করে দেখি। ভিডিও সেকশন, ওকে, মিডিয়াম, প্লে ভিডিও লুপ সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ডাবল চেক দিবেন। আচ্ছা, মেক সেকশন ফুল উইথ, এটাকে আমি ফুল উইথ করে দেব। ঠিক আছে, ফুল উইথ। এরপর টপ প্যাডিং যদি আপনি একটু কমাতে চান, বাড়াতে চান প্যাডিংটা, সেটা আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। ওকে, আচ্ছা, এরপর চলুন আরেকটা সেকশন আমরা অ্যাড করি। তো আপনারা অলরেডি জানেন সেকশনগুলো সম্পর্কে, সেকশন কিভাবে অ্যাড করতে হয়, এভরিথিং আপনারা সবকিছু শিখে গেছেন। জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়ান প্রোডাক্ট স্টোর কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এরপরে আমরা যে সেকশনটা অ্যাড করব সেটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট। তো আমরা চলে গেলাম ইমেজ উইথ টেক্সট সেকশনে। এখন এই ইমেজ উইথ টেক্সট সেকশনে আসার পর ধরুন আমরা যে কোনো একটা টাইটেল বা একটা হেডলাইন্স এখানে ব্যবহার করতে পারি। সো হেডিং এ দিলাম ধরুন এটা, ব্র্যান্ড নিউ। ওকে, সান। তারপর দিলাম আমাদের যে টেক্সট, যেটা অলরেডি আমি হচ্ছে এখানে লিখে রেখেছি। ওকে, টেক্সট এসে আমরা এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমাদের যে বাটন, বাটনে এসে আমরা দিলাম ধরুন শপ নাও। সিম্পল অ্যাজ দ্যাট, আপনারা জানেন। লিঙ্ক আপ করবো, লিঙ্ক আপ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আছে ওটা আমরা লিঙ্ক আপ করে দিলাম। ওকে, লিঙ্ক আপ করার পরে যেটা সেটা হচ্ছে আমার যে বাটনটা আছে এই বাটনটাই পারফেক্ট। আমার হচ্ছে এখানে বাটন চেঞ্জ করার দরকার নেই। এরপর যেটা সেটা হচ্ছে আমি একটা ইমেজ চেঞ্জ করব। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ সেট করে দেই, যে কোন ইমেজটা আমার এখানে সুন্দর দেখায়। ধরুন আমি এই ইমেজটা নিচ্ছি। আচ্ছা, অলরেডি আমার ইমেজটা এখানে আছে। সো ডান। এরপর যেটা সেটা হচ্ছে কালার স্কিমা। তো আমি আমার উপরে ভিডিও সেকশন, দেন এখান থেকে আমি একটা কালার স্কিমা সিলেক্ট করে দিই। ফর এক্সাম্পল আমি কালার স্কিমা দেবো 12। ওকে, আমার দুইটা কালার স্কিমাই থাকলো 12। স্ট্যাম, ইটস লুকিং গ্রেট। ওকে, আচ্ছা, এরপর যেটা সেটা হলো আমি পরবর্তী সেকশনটা অ্যাড করব। তাহলে আমি অনেকগুলো সেকশন অ্যাড করছি। এর পরবর্তী সেকশন হচ্ছে ধরুন আহ, আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে আপনার মাল্টি কলাম। ওকে, আমি একটা মাল্টি কলাম সিলেক্ট করলাম, করে 1 2 দুইটাই রিমুভ করে দিলাম। আমার এখানে আমি কলাম রাখবো হচ্ছে একটা। ওকে, 1 কলাম। ওকে, এখানে আমি কোনো কিছুই দেব না। বাটন লেভেল আপাতত আমার মনে হয় না বাটন লেভেল আমার দরকার আছে, আমি এখানে বাটন লেভেল দেব না। এরপর আমার হচ্ছে টপ হেডিং, বটম হেডিং কোনো কিছুই দরকার নেই। আমার কালার স্কিমাটা হচ্ছে ধরুন আমি দিলাম কালার স্কিমা ফর এক্সাম্পল 14, জাস্ট দিয়ে রাখলাম। তো আমি এখানে করব কি মেইনলি সেটা হচ্ছে কলামে যাব, যাওয়ার পর সব কিছু
ডিলিট করে দিলাম, জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দেব। ওকে, আমি হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দেব। তো আপনারা যে কোনো স্টোর ডিজাইন করার আগেই সবকিছু মোটামুটি এভাবে রেডি করে রাখবেন যেন আপনার স্টোরটা দেখতে সুন্দর দেখায় আর কি। ওকে, সো আমার কালার কম্বিনেশনটা একটু দেখি। আচ্ছা, শো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কালার, ওটা আমার দরকার নেই, এটা এরকম দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এটাকে ধরুন 9 করে দেই, দেখি তো কেমন দেখায়। ইয়া, ইটস পারফেক্ট, কালার মিলে গেছে। ওকে, ডান। এরপর যেটা সেটা হলো আমরা আরেকটা সেকশন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ধরুন কি সেকশন অ্যাড করা যায়। সেকশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি আরেকটা সেকশন অ্যাড করলাম, সেটা হচ্ছে আমার মাল্টি কলাম। সেম থিং, মাল্টি কলাম। মাল্টি কলাম এখানে আমি ধরুন 3টা কলামে অ্যাড করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি হচ্ছি এই যে এরকম কোনো কিছুই দেব না, জাস্ট হচ্ছে আমি এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে দেব। লাইক আমি হচ্ছে কিছু ইমেজ শো করব আমার এই সেকশনটাতে। ঠিক আছে, তো কিছু ইমেজ শো করার জন্য ধরুন আমার ইমেজগুলো আমি এখান থেকে নিয়ে নিই। ওকে, ফর এক্সাম্পল এটা আমার ফার্স্ট ইমেজ, আমার ফার্স্ট কলামে অ্যাড হয়ে গেল। পরবর্তী দুইটা কলাম আমি হচ্ছে একটু ডিলিট করে দেই, দেন আমি এই কলামটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, দেন আমি এই কলামে যাব, যাওয়ার পর হচ্ছে ইমেজটা চেঞ্জ করব। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ইমেজ। দেন পরবর্তী কলাম আমি ইমেজটা চেঞ্জ করব, এটা হচ্ছে আমার ইমেজ। ওকে, আমি 3টা শো করছি, চাইলে আমি আরেকটাও শো করতে পারি। ফর এক্সাম্পল আমি আরেকটা কলাম ডুপ্লিকেট করে নেই। ওকে, নিলাম, নিয়ে আমি আমার এই কলামে আরেকটা ইমেজ ব্যবহার করি, ধরুন এটা। ওকে, এখন এরকম দেখাচ্ছে, জাস্ট আমি কলামটাকে 4 নাম্বার, জাস্ট 4টা নাম্বার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম দেখাবে। এরপর হচ্ছে সেম থিং, কালার কম্বিনেশন চেঞ্জ করা। ফর এক্সাম্পল আমার কালার কম্বিনেশন 8। ওকে, 8 দিয়ে আমি এরকম শো করছি। এরপর হচ্ছে কি আমার কোনো বাটন লেবেলের প্রয়োজন নাই, আমি বাটন দেব না। এরপর হচ্ছে আমার নান, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডেরও দরকার নেই। ঠিক আছে, আর আমি চাইলে এখান থেকে অন্য কালারও দিতে পারি। ফর এক্সাম্পল নাম্বার 9, ফর এক্সাম্পল দিতে পারি নাম্বার 14। সো আমার যেটা ভালো লাগে ওই টাইপের কলাম আমি দিয়ে দেব। এরপর যেটা এখানে হচ্ছে এই যে মাল্টি কলাম লেখাটা, এখানে যদি আমি কোনো হেডলাইন দিতে চাই, আমি কোনো একটা হেডলাইন দিতে পারি। ইটস ডিপেন্ড অন মি। ওকে, আমি যেভাবে হেডলাইন শো করবো আর কি। ফর এক্সাম্পল আমি দিলাম যে এটা হচ্ছে আমার হেডলাইন, মাল্টি কলামের জায়গায় দিয়ে এটাকে আমি বোল্ড করে দিলাম, মিডিয়াম যেটা আছে এভাবেই থাকলো। ইটস লুকিং গুড। ওকে, ওকে, এরপর যদি আপনারা আরো সেকশন অ্যাড করতে চান, দেখুন আমি সেভ করলাম, সেভ করার পর আমি গেলাম আমার স্টোরে, যাওয়ার পরে এই যে দেখুন আমার স্টোরটা রেডি হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট বার, তারপর হচ্ছে হেডার, ভিডিও সেকশন, ভিডিও প্রোডাক্ট শো করছে। দেন এই যে আমার ইমেজ উইথ টেক্সট, এগুলোতে আমি কি শো করছি, প্রোডাক্ট শো করছি। এরপর আমার প্রোডাক্ট পেজ, তারপর হচ্ছে আমি আরেকটা ভিডিও সেকশন অ্যাড করেছি। দেন হচ্ছে একটা ইমেজ টেক্সট দিয়ে জাস্ট প্রত্যেকটা সেকশনে, এই সেকশনগুলোর মধ্যে আমি মূলত কি করছি, আমি মূলত আমার যে প্রোডাক্টগুলো আছে, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমি শো করার চেষ্টা করছি। ওকে, অ্যান্ড দেখুন খুব চমৎকারভাবে শো করা হয়েছে। ফর এক্সাম্পল আমি আরেকটা সেকশন অ্যাড করি, এই যে আমি আরেকটা সেকশন অ্যাড করলাম, ধরুন সেটাও হচ্ছে সেম মাল্টি কলাম। গেলাম, যাওয়ার পর মাল্টি কলামে আমি শুধু একটা কলামই দেব, অনেকগুলো কলাম আমার প্রয়োজন নেই, আমি জাস্ট একটা কলামই দেব। কোনো হেডলাইনও দরকার নেই, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডও প্রয়োজন নেই, কোনো বাটন আমার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল আমি কালার দিলাম হচ্ছে আপনার নাম্বার 9 ফর এক্সাম্পল। দিয়ে আমি কোথায় যাব, আমি হচ্ছে আমার কলামে গেলাম, জাস্ট এই কলামটাতে যাওয়ার পর আমি সব কিছু ডিলিট করে দেব। অলরেডি আপনারা জানেন যে এগুলো কিভাবে সেট করতে হয়। আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো এখানে, ধরুন আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এই যে একটা ইমেজ নিয়ে আসলাম, প্রথমে একটা ইমেজ নিয়ে আসলাম, এনে হচ্ছে এটাতে আমি জাস্ট ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশনটা এটা এখানে লিখলাম, তারপর এই যে আমার হেডারটা,
এই হেডারটা হচ্ছে আমি এখানে সেট করলাম। সেট করার পরে কি হচ্ছে, এটা অনেক বড় দেখাচ্ছে, রাইট? তো দেখুন আমরা এখানে আমাদের কাছে অপশন আছে এগুলো চেঞ্জ করার জন্য। হেডিং সাইজ স্মল, 1/3 দিলে কেমন দেখায়, এরকম দেখাবে। যদি আমি হাফ দেই এরকম দেখাবে। তো ধরুন আমি 1/3 দিলাম। ওকে, ইমেজ রেশিও ধরুন আমি স্কোয়ার দিলাম, আর ইটস আপ টু মি। ফর এক্সাম্পল আমি আপনি ফার্স্ট ইমেজ দিয়ে দিলাম। এরপর কলাম অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে সেন্টারে চলে গেল। ঠিক আছে, এরপর যেটা সেটা হলো এই যে টপ প্যাডিং বটম প্যাডিং আমার কোনোটারই প্রয়োজন নেই। ব্যাস, যেটা আছে এটাই আমার কাছে পারফেক্ট। অ্যানাবল ইন সোয়াইপ দিলাম, দেওয়ার পর সেভ। ওকে, সো আমার হোম পেজ ডিজাইন করা হয়ে গেছে। একটা ওয়ান প্রোডাক্ট স্টোরে হোম পেজ মূলত এভাবেই ডিজাইন করতে হয়। দেখুন আমার হোম পেজ পারফেক্টলি সেট আপ ডান। আর আপনারা মূলত এইভাবেই হচ্ছে আপনাদের যে ওয়ান প্রোডাক্ট স্টোরটা আছে, ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করবেন। আমি হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, এভাবেই হচ্ছে আপনার ডিজাইন করতে হবে। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে আমাদের ফুটার, ফুটার ডিজাইন। তো আচ্ছা আমি এখানে একটু ফুটার ডিজাইনটাও করে ফেলি। তো আমি এর জন্য যাই, একটা নতুন কালার নিয়ে নেই। কালার নিলাম। ওকে, দিস ইজ কালার। আমার ফুটারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরুন কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। দিলাম আমি, ডান। এরপর আমার টেক্সট কালার হচ্ছে পুরোপুরি হোয়াইট। ওকে, আর এরপর যেগুলো আছে এগুলো হচ্ছে ধরুন আমার খুব একটা কাজে লাগবে না বা দরকার নেই। ডান। সো আমি গেলাম আমার ফুটারে। ফুটারে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে কালার স্কিমা সিলেক্ট করলাম, নাম্বার 6। ওকে, সিলেক্ট করার পর এটি এরকম দেখাবে। আর আমি যে আমার ফর্মটা আছে এটাও আমি দিয়ে দিলাম নাম্বার 6। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে মূলত আপনারা আপনাদের যে ওয়ান প্রোডাক্ট স্টোর আছে, ওয়ান প্রোডাক্ট স্টোরটা হচ্ছে মেইনলি এইভাবেই আপনারা ডিজাইন করবেন। ঠিক আছে, আর এইভাবেই ডিজাইন করতে হয়। তাহলে ওয়ান প্রোডাক্ট স্টোরের সব কিছুই জাস্ট সেভ করলাম। সেভ করে আমি গেলাম আমার স্টোরে। যাওয়ার পরে এই যে স্টেপ বাই স্টেপ, এই যে স্টেপ বাই স্টেপ দেখুন কি চমৎকার একটা ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন হয়ে গেল। যতগুলো ওয়ান প্রোডাক্ট স্টোরের কাজ আপনারা পাবেন প্রত্যেকটা ওয়ান প্রোডাক্ট স্টোরই হচ্ছে এরকম। মেইনলি আপনি যে সেকশনই অ্যাড করুন না কেন, আমি আপনাদেরকে অলরেডি কোড প্রোভাইড করেছি। যে যে সেকশনগুলো হচ্ছে ফ্রি থিমে আপনারা পাবেন না, সেই সেই সেকশনগুলো কোডিং করে আপনারা ব্যবহার করবেন। এরপর হচ্ছে এই যে এখানে যতগুলো সেকশন আপনি আনবেন, ইমেজ টেক্সট আনুন, প্রোডাক্ট আনুন, তারপর ভিডিও সেকশন আনুন, কিংবা হচ্ছে মাল্টি কলাম, মাল্টি রো, যেটাই ইউজ করবেন প্রত্যেকটাতে চেষ্টা করবেন আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাকে শো করার জন্য। এই যে মানি ব্যাক গ্যারান্টি আমরা শো করছি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। এই যে এটা হচ্ছে তার ব্র্যান্ডে যেন জয়েন করে, ফেসবুক ইনস্টাগ্রাম এই টাইপ কিছু। এরপর হচ্ছে এই যে সে এই জিনিসগুলো এভাবে সেট করতে পারবে, প্রাইসিং দেওয়া আছে। এরপর তার এই যে প্রোডাক্টটা দেখতে কেমন, ভিডিওতে আরো ভালো দেখাচ্ছে, প্রোডাক্টটা দেখাচ্ছে, এভরিথিং ইজ হিয়ার। সো আশা করি আপনাদের ওয়ান প্রোডাক্ট স্টোরের হোম পেজ ডিজাইন করতে কোনো ধরনের প্রবলেম হবে না। এরপর আমরা শিখব কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়ান প্রোডাক্ট স্টোরের প্রোডাক্ট পেজটাকে ডিজাইন করবেন আর প্রোডাক্ট পেজটাকে আরো বেশি চমৎকার করে তুলবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।